আসসালামু আলাইকুম। আমি আরিফ। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হ্যাপিনেস। সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে কোন পেশার মানুষগুলো আসলে তাদের পেশায় বা তাদের কর্মক্ষেত্রে হ্যাপি থাকে, কর্মক্ষেত্রে বা তাদের ব্যক্তিগত জীবনেও তারা হ্যাপি থাকে। তো সেই ক্ষেত্রে রিসার্চার যারা আছেন, যারা গবেষক আছেন, তারা যেটা দেখিয়েছেন যে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, যেমন কৃষিকাজ বা রাজমিস্ত্রির কাজ করতে পারেন, বা কোনো একজন রিক্সা চালাতে পারেন, বা কোনো বিজনেস করছেন, ছোটোখাটো বিজনেস, রাস্তায় হয়তো বাদাম বিক্রি করছেন বা ঝালমুড়ি বিক্রি করছেন। তো এই শ্রেণী পেশার মানুষ, যাদেরকে আমরা নিম্ন শ্রেণী বা নিম্ন শ্রেণী পেশার মানুষ হিসেবে বিবেচনা করি, তো তারাই কিন্তু বর্তমানে তাদের পেশায় সবচেয়ে বেশি হ্যাপি আছেন, এবং সেই হ্যাপিনেসটা তাদের ব্যক্তিগত জীবনেও তারা ক্যারি করে নিয়ে যাচ্ছেন। আর যারা আনহ্যাপি, যেই পেশার মানুষগুলো সবচেয়ে বেশি আনহ্যাপি আছেন, তাদের মধ্যে হচ্ছে কর্পোরেট লেভেলে যারা জব করছেন, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন আদার্স কোম্পানিতে যারা কাজ করছেন, সে ম্যানেজার হোক বা নর্মাল অপারেটর বা নর্মাল কাস্টমার কেয়ার সেকশন, এনি সেকশন, যারা কর্পোরেট লেভেলে জব করছেন, তাদের মধ্যে এই আনহ্যাপিনেসটা বেশি দেখা যাচ্ছে। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে কর্পোরেট লেভেলে যারা জব করেন, তাদের কাজের মধ্যে একটা প্রেশার থাকে। তাদের সারাদিনের কাজের পরেও তারা যখন বাসায় যান, তারপরেও কিন্তু তাদেরকে ম্যাক্সিমাম টাইম কাজ সম্পর্কে চিন্তা করতে হয় বা কাজ করতে হয়, যেটা হচ্ছে যে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। সো এন্ড অফ দ্য ডে তাদের জন্য কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্যারি করে। আর যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তারা কিন্তু কাজ শেষে বাসায় যান, বাসায় যেয়ে তারা তাদের ফ্যামিলির সাথে সময় দেন, বা কাজের ক্ষেত্রে কাজটা পর্যন্তই তাদের কাজ শেষ।